গুড ইভিনিং বন্ধুরা, আজ বিকেল থেকে ভিডিওটা শুরু করছি। এখন আছি নার্সিং হোমে আর বাবাকে দেখাতে নিয়ে এসেছি ডাক্তার। সকালবেলা বাবার সমস্ত রকম ব্লাড টেস্টের রিপোর্ট এসে গেছে আর এখন এই জন্য চলে এলাম আমি, মা আর বাবা ডাক্তারখানায়, মানে একটা নার্সিং হোমেই ডাক্তারবাবু বসেন, সেখানে বাবাকে নিয়ে এসেছি ডাক্তার দেখানোর জন্য। তো বাবা এখানে আমাদের এখানে এসেছে একমাত্র ডাক্তার দেখানোর জন্যই। নিয়ে এলো বাজার আর মা এখন বের করছে বাজার। ও ফুলকপি, টমেটো ছিল তো নাকি গাজর? ও গাজর আনছে, আমি বলছিলাম পেঁয়াজ আনছে। হ্যাঁ, ধনেপাতা, এটা চচ্চড়িতে দিব, ভালো লাগবে। লঙ্কা, গাজর, ক্যাপসিকাম আনছে, ঠিকই আছে। ক্যাপসিকাম, লাল শাক আনছো? লাল শাকটা তো তাহলে আজকেই করতে হবে। আর এটার মধ্যে মাছ। ব্যাগটা তো এখানে নামাইছে, এখন জায়গাটা মুছতে হবে। ছোট মাছের চচ্চড়ি, এখানে এনেছে মৌরলা মাছ, এগুলো চচ্চড়ি হবে। আর এগুলো হলে লাল শাক, এগুলো বাছতে হবে, বেছে রান্না করতে হবে। আর আগের এগুলো কতগুলো সবজি ফ্রিজেও আছে কতগুলো। বন্ধুরা এখানে যে আমের টক বানাবো, এই যে দেখো এই আমটা কেটে নেওয়া হয়েছে। এটা একটু শক্ত শক্ত, একদম পাকা না, এই জন্য এটা একটু পাতলা টক করবো। আর এখানে অল্প করে মাছের চচ্চড়ি আছে, মাছের চচ্চড়ি করে তোমাদের দাদাকে দেওয়া হয়েছে, ও খেয়ে গেছে, নিয়ে গেছে। আর এখানে এই যে মাছ ভেজে রেখেছি, মৌরলা মাছ। আর হ্যাঁ, এখানে এই যে মৌরলা মাছ ভেজে রাখা হয়েছে, এই দেখো এগুলো। আর এখানে এই যে মাছের চচ্চড়ি জন্য পেঁয়াজ বসিয়ে দিয়েছি। আর এখানে হচ্ছে লাল শাক। আর এখানে যে মাছের চচ্চড়ির ডাঁটা আলু কেটে রাখা হয়েছে। বন্ধুরা চলো আজ কী কী রান্না করেছি দুপুরে তোমাদের সঙ্গে শেয়ার করি। তো এই হাঁড়িতে আছে ভাত, এটা হলো সব মেশানো একটা নিরামিষ তরকারি, ধনেপাতা দিয়ে সব সবজি মিলিয়ে করেছি। এটা সকালে খাওয়া হয়ে গেছে আর কিছুটা আছে। এখানে মুগের ডাল ধনেপাতা দিয়ে, এখানে মৌরলা মাছের চচ্চড়ি, এ দেখো এখানে ডাঁটা, সামান্য আলু, পেঁয়াজ কুচনো, ধনেপাতা, লঙ্কা, মৌরলা মাছের চচ্চড়ি এটা। আর এখানে আবার করেছি মুসুর ডাল, কারণ কেউ কেউ মুসুর ডাল খায়, কেউ কেউ মুগ ডাল খায়, এই জন্য 2 রকমের ডাল। এখানে করেছি লাল শাক ভাজা। আর এখানে করেছি পাতলা পাতলা আমের টক, এ দেখো আমগুলো নিচে দেখা যাচ্ছে, আমের পাতলা টক। তো রান্নাবান্না কমপ্লিট হয়ে গেছে, এখন বাজে 1টা 10। আর এখন স্নান করে গ্যাস মুছে স্নান করে পুজো দিয়ে দেব। রান্না হয়ে গেছে, পুজো টুজো দিয়ে এসে তারপরে খেতে দেবো। আর বাবা মা পাশের ঘরে, এত গরম না, প্রচণ্ড গরম, মানে এই রান্নাঘরটায় থাকাই যায় না, এতটা গরম। তো মা আমাকে একটু কেটে টেটে দিয়েছিল আর আমি এগুলো রান্না টান্না করলাম। তো রান্না কমপ্লিট হয়ে গেছে আর তোমাদের সঙ্গে শেয়ার করলাম। এই 2 দিন বড় মাছ মাংস টাংস খাওয়া হয়েছে, এই জন্য আজকে ছোট মাছই করলাম, কারণ ছোট মাছের চচ্চড়িটা ভীষণ ভালো লাগে। তো ঠিক আছে বন্ধুরা, পরে আবার তোমাদের সঙ্গে দেখা হচ্ছে। গুড ইভিনিং বন্ধুরা, এখন বাজে 5:15 বাজে আর একটু বাইরে চলে এলাম। দেখো কীরকম মেঘ করে এসেছে আর এতক্ষণ ঝড়ের মতো হাওয়া হচ্ছিল, খুব ভালো লাগছিল হাওয়াটা। দাঁড়াও তোমাদেরকে দেখাই আকাশটা কীরকম করে আছে। তো এই দেখো পুরো মেঘে ঢাকা আকাশ, এই দেখো পুরো মেঘ একদম অন্ধকার করে আছে। এই দেখো চারিদিকে মেঘ মেঘ আর মেঘ, দেখো কখন যেন বৃষ্টি নেমে যাবে। তো ভেবেছিলাম এক জায়গায় যাব, একটু যাওয়ার কথা ছিল, আর আকাশের যা অবস্থা, এখন আর বের হওয়ার সাহস পাচ্ছি না, যখন তখন বৃষ্টি নামতে পারে। পুরো আকাশ একদম অন্ধকার হয়ে আছে, এই অবস্থায় এরকম দেখে বের হওয়াটাও ঠিক না। আর চলো লঙ্কা গাছগুলো থেকে জল দিয়ে দিই, আজকে সকালে জল দেওয়া হয়নি, গতকাল বিকেলে দিয়েছিলাম, এজন্য একটু ভেজা ভেজা ছিল সকালের দিকটা।
আর এখন একটু দিয়ে দিই। বৃষ্টি নামলে আর দিতে হতো না, কিন্তু এখনও যখন বৃষ্টি নামেনি, কখন নামবে বলা যাচ্ছে না, কিছুটা জল দিয়ে দিই গাছে। ঝড় উঠেছে বাউল পাতাগুলো উড়ে উড়ে যাচ্ছে সব। ও সেই লেভেল! ও বাপ রে বাপ, কি সুন্দর লাগতেছে না হাওয়াটা। বৃষ্টি পড়ে ফোঁটা ফোঁটা। ও লালু ভুলু সব চলে আসছে। ফিনিক্স, কে ফিনিক্স? কি ব্যাপার বৃষ্টির মধ্যে? ওরে বাবা, ফিনিক্স, টমি, লালটু, ও বাপ রে বাপ। আরো কেউ আছে নাকি নিয়ে সাথে? আরো কেউ আছে? গুড ইভিনিং, গুড ইভিনিং। কে হলো? বৃষ্টির মধ্যে আড্ডা চলছে নাকি? কি হয়েছে? কি হয়েছে? বাপরে বাপ, কারেন্ট আসলো। কারেন্ট ছিল না এতক্ষণ। ও ফিনিক্স, এইবার নামছে। কিরে ভিজবি নাকি তোরা? ওই যে একটা লঙ্কা গাছগুলো জল দিলাম না, বৃষ্টির জলে হয়ে গেল। গুড ইভিনিং বন্ধুরা, চলে এসেছি রান্নাঘরে। আর এখন বাজে সন্ধে 7টা। একটু চাও চাও তৈরি করছি, বিকেলের টিফিন। এই যে এখানে বানানো হচ্ছে চাও চাও। এটার মধ্যে আর এটার মধ্যে 2 জায়গায় ভাগ করে নিয়েছি, তা না হলে এতগুলো না একটা কড়াইয়ের মধ্যে অসুবিধা হয়, এই জন্য ভাগ ভাগ করে করছি 2 জায়গাতে। আর হয়েই গেছে প্রায়। আর এখানে এই যে সব রেডি করে নিয়েছি, এগুলোর মধ্যে দিয়ে দিব। এখন এই যে বেড়ে নিচ্ছি, সবার জন্য দিয়ে আসি।